হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা কিছুদিন আগে আসামের গুয়াহাটিতে গেছিলাম, তো ওখানেই আমি একটা মার্কেটের কথা জানতে পারি। সেটা ওখানকার ফেমাস মার্কেট ফ্যান্সি বাজার। শোনা মাত্রই আমি ফ্যান্সি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। এই মার্কেটটাই গুয়াহাটির সবথেকে ফেমাস আর বড় মার্কেট। যেমনটা আমাদের কলকাতার ধর্মতলা বা নিউ মার্কেট যেটাই বলো না কেন, সেরকমই ওদের হচ্ছে ফ্যান্সি বাজার। আর একটা কথা না বললেই নয়, আমি যখন বাসে উঠেছিলাম কোইন্সিডেন্টলি একজনের সাথে আমার পরিচয় হয়। সে একদমই আননোন আমার কাছে, কিন্তু ও এতটাই ভালো ছিল, আমাকে গাইড করছিল যে একটু বাদেই ফ্যান্সি বাজার, তুমি সেখানে নামবে, এমন করে কোথায় জু আছে, কামাখ্যা মন্দির, এগুলো আমাকে বলতে বলতেও যাচ্ছিল। খুবই ভালো লাগছিল ওর সাথে কথা বলতে বলতে যেতে। তো যাই হোক, তারপর আমি বাস থেকে নামলাম। নেমেই সামনে একটা বড় নদী দেখতে পাই, যেটা কিনা ব্রহ্মপুত্র নদী। তো এত সুন্দর ভিউটা লাগছিল, আকাশে মেঘ ছিল আর মেঘের মাঝখান থেকে সূর্যের আলোটা এমনভাবে পাহাড়ের গায়ে পড়ছে, দেখতে অপূর্ব লাগছিল। তারপর আমি মার্কেটের দিকে আসি, কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল তখন, তাই প্রত্যেকটা দোকানই বন্ধ করে রেখেছে। আর হ্যাঁ, ভিডিওর প্রথমেই আমি একটা কেএফসির ভিডিও দিয়ে স্টার্ট করেছিলাম। দেখবে সবাই ওটার বেঙ্গলি লেখাটা একটু আলাদা আমাদের থেকে। এরকম আমি আরও অনেক লেখা দেখেছি যেগুলো আমাদের থেকে আলাদা। প্রথমে আমার মনে হয়েছিল এগুলো ভুল, কিন্তু পরে জানলাম, আমার কাছে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, যেহেতু আমি কখনো সেখানে যাইনি বা আমি জানতামও না ব্যাপারটা। তো জানি না কারা কারা জানো। ভিডিওর শেষেও আমি এরকম দিয়েছি সেনকো গোল্ড, এরকম আরও কয়েকটা ফটোস দিয়েছি। সবাই যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই দেখতে পারবে। মার্কেটে আমি ফার্স্ট তো ঢুকে কিছুই দেখতে পারলাম না, দেন বৃষ্টিটা কমার পর একটু এদিক ওদিক ঘুরছিলাম যে কোনটা কীরকম দাম আছে, কী আছে না আছে, এগুলোই দেখার জন্য মেনলি আমি গেছিলাম। কারণ কি অন্য একটা স্ট্রেটে কেমন কি পাওয়া যায়, কি দামে পাওয়া যায়, সেটাই আমার দেখার উদ্দেশ্য ছিল, আর কিছুই না। আর কেনাকাটা আমি সেরকম কিছু করিও নি। মার্কেটটা কিন্তু বেশ ভালোই বড়। আমি সব অলিগলি যাইও নি, মেন আর কি রোড ধরেই যেইটুকুনি আমি আশেপাশে দেখেছি সেটাই আমি ঘুরছিলাম আর দামগুলো জানছিলাম। মার্কেটে যতটা যা আমি ঘুরে বুঝলাম, যে আমাদের কলকাতা বাজারের যে প্রাইস আর গুয়াহাটির ফ্যান্সি বাজারের যে প্রাইস, ওই মোটামুটি 50 থেকে 100 টাকার মধ্যে একটা ডিফারেন্স আছে। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ কি কলকাতা থেকে যেসব জিনিসগুলো ট্রান্সপোর্ট হচ্ছে তার তো একটা কস্টিং ওরা ধরবেই, তো একটু বেশি হওয়াটাই স্বাভাবিক। ব্যাস, এই পর্যন্তই আজকের ভিডিও। কার কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবার সাথে শেয়ার করতে।